আল্লাহ পাক বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সূরা আহজাব আয়াত নম্বর 33। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আহলে বাইত অর্থাৎ আওলাদে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদেরকে, আহলে বাইতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করার জন্য ইচ্ছা পোষণ করেছেন। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, সকল অপবিত্রতা থেকে আহলে বাইতদেরকে, আওলাদে রাসূলদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করেছেন। সুবহানাল্লাহ। এখন এই আহলে বাইত কারা? এই আহলে বাইত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ছেলে মেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল মেয়ের জামাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার চাচা জেঠা, ওনারা সবাই আহলে বাইত। ওনাদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ পরিজন, পরিবার পরিজন, আহলে বাইতকে পবিত্র করার জন্য ইচ্ছা পোষণ করেছে, ওনাদেরকে পবিত্র করেছে। অতএব হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। অতএব হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারাও আহলে বাইত, ওনারা পুত পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের ব্যাপারে বলেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তিরমিজি শরীফের 3768 নম্বর সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুইজন হলেন জান্নাতের যুবকদের সর্দার। এখন জান্নাতের বুড়াদের সর্দার কে হবে? এটার জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই বুড়া মানুষগুলোকে জান্নাতে নেবেন, তখন ওনাদেরকে টপ টপে যুবক আকারে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা জান্নাতের যুবকদের সর্দার। এর অর্থ হলো জান্নাতে বুড়া মানুষ থাকবে না, সব জোয়ান হয়ে যাবে। প্রত্যেকটা বুড়া মানুষকে আল্লাহ পাক জোয়ান করে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। ইবনে আসাকিরের বর্ণনা আল হাসানু ওয়াল হুসাইনু ইসমানে মিন আহলিল জান্নাহ। তিনি বলেন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইটা নাম হাসান ও হুসাইন, এটা জান্নাতের দুইটা নাম। সুবহানাল্লাহ। এর অর্থ হলো হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। ইবনে মাজাহ শরীফের 143 নম্বর হাসান হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার এই দুইটা নাতি হাসান ও হুসাইনকে ভালোবাসবে, সে স্বয়ং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যেই ব্যক্তি আমার নাতি হাসান হুসাইনের সাথে শত্রুতা পোষণ করলো, সে স্বয়ং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা পোষণ করলো। তাহলে 61 হিজরির 10ই মুহররমে কারবালার প্রান্তরে
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে শত্রুতা পোষণ করেছিল ইবনে জিয়াদ এবং ইয়াজিদ, তারা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা পোষণ করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি হাসান হুসাইনের সাথে বন্ধুত্ব করলো, তাদেরকে ভালোবাসলো, সেজন্য আমাকে ভালোবাসলো। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর যারা হাসান হুসাইনের সাথে শত্রুতা পোষণ করলো, তারা আমার সাথে শত্রুতা পোষণ করলো। এই ইবনে মাজাহ শরীফের 143 নম্বর হাসান হাদিস থেকে আমরা বুঝলাম ইয়াজিদ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা পোষণ করেছে। কারণ এই হত্যাকাণ্ড গঠন করার পরে কারবালার প্রান্তরে এই নির্মম হত্যাকাণ্ড ঘটনা করার পরে ইয়াজিদ বলেছিল, আমি বদরের প্রতিশোধ নিয়েছি। আউযুবিল্লাহি মিনাশ যালিম। তাহলে আমরা জানি বদরে এক প্রান্তে ছিল ঈমানদার আর আরেক প্রান্তে ছিল হাজারাদি কাফের। তো এখন ইয়াজিদ যদি দম্ভ করে বলে আমি বদরের প্রতিশোধ নিয়েছি, এর অর্থ হলো সে কাফের পক্ষ নিয়েছে। এই জন্য ইয়াজিদকে মুসলমান বলা যাবে না। স্পষ্ট ভাবে এই কথা বলার কারণে সে কাফির হয়ে গেছে। মুস্তাদরাক আল হাকিমের 4818 নম্বর সহিহ হাদিসে উল্লেখ রয়েছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কোলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে অঝরে কান্না শুরু করেছেন। তো উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে পেয়ে আপনি কেন কান্না করতেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে ওহী নিয়ে এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছেন, ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা, নিশ্চয় অচিরেই আমার উম্মতের মধ্যে এক দল পথভ্রষ্ট উম্মত আমার এই নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে কতল করবে। এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসনাদ আহমদ শরীফের 648 নম্বর সহিহ হাদিস, জঙ্গে সিফফিনের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে এলাকার লোকজনকে জিজ্ঞাসা করলেন, ভাই এই জায়গাটার নাম কি? তখন এলাকাবাসী বলল, এই জায়গাটার নাম হলো কারবালা। এই কারবালাটা বলার সাথে সাথে, কারবালার শব্দটা বলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ধড়ফড় করা শুরু করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হু হু করে কান্না শুরু করলেন। তখন লোকজন বলল, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কারবালার শব্দটা জানার সাথে সাথে আপনি কেন কান্না করতেছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনিও ফুপাইয়া ফুপাইয়া কাঁদতেছিলেন, অঝরে কান্না করতেছিলেন, ওনার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কান্না করেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাত্র আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম সংবাদ দিয়ে গেছে। এই মাত্র আমার নিকটে হযরত জিবরাইল আলাইহিস সালাম সংবাদ দিয়ে গেছেন। সংবাদটি হলো এই, ইন্না ওয়ালাদিয়াল হুসাইনু ইউকতাল বিশাতিল ফুরাতে বিমাউদিন ইউকালু লাহু কারবালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম এই মাত্র আমার কাছে সংবাদ দিয়ে গেল, ইন্না ওয়ালাদিয়াল হুসাইন, নিশ্চয়ই আমার নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইউকতালু বিশাতিল ফুরাত, ফুরাত নদীর তীরে বিমাউদিন ইউকালু লাহু কারবালা,
কারবালার প্রান্তরে অচিরেই আমার একদল পথভ্রষ্ট উম্মত তাকে নির্মমভাবে শহীদ করা হবে, তাকে নির্মমভাবে কতল করবে। এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এক লোক ইরাক থেকে এসে একটা মাসালা জিজ্ঞাসা করলো। তিরমিজি শরীফের 3770 নম্বর সহিহ হাদিসে সেই মাসালাটা এখানে উল্লেখ রয়েছে। ইন্না রাজুলাম মিন আহলিল ইরাকে সাআলা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন দামিল বাউদি ইউসিবু সাওবা ফাকালা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনজুরু ইলা হাযা ইয়াসআলু আন দামিল বাউদি ওয়াকাদ কাতালু ইবনে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وسمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الحسن والحسين هما ريحانتان من الدنيا। তিরমিজি শরীফের 3770 নম্বর সহিহ হাদিস। এই হাদিসে বলা হয়েছে ইন্না রাজুলাম মিন আহলিল ইরাক, একদিন ইরাক থেকে একটা লোক হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসলো। সাআলা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা মাসালা জিজ্ঞাসা করলো। আন তামিল বাউদে ইউসিবু সাওবা, মাসালাটা হলো এই যে মাছির রক্ত যদি কাপড়ের মধ্যে লাগে সেই কাপড় দিয়ে নামাজ পড়া যাবে কিনা। ফাকালা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনজুরু ইলা হাযা, তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি রাগান্বিত হয়ে গেলেন, অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি বললেন, এই উপস্থিত লোক সকল, দেখো দেখো লোকটার দিকে তাকাও। উনজুরু ইলা হাযা ইয়াসআলু আন দামিল বাউদি, এই লোকটা মাছির রক্তের মাসালা আমাকে জিজ্ঞাসা করতেছে। মাছির রক্ত কাপড়ে লাগলে কি মাসালা সেটা আমাকে জিজ্ঞাসা করতেছে। ওয়াকাদ কাতালু ইবনে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ এরাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, জান্নাতের যুবকদের সরদার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে তারা শহীদ করেছে। আর আজকে আসছে আমার কাছে এই মাছির রক্তের মাসালা জিজ্ঞাসা করার জন্য। وسمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الحسن والحسين هما ريحانتان من الدنيا। আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজ কানে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুইজন এই দুনিয়ার মধ্যে আমার নিকটে সুগন্ধি দুইটা ফুল। সুবহানাল্লাহ। যেই নবী হাসান হুসাইনকে সুগন্ধি ফুলের মতো ভাবতেন, যেই নবীর কাঁধের উপরে হাসান হুসাইন যতক্ষণ বসে থাকতেন ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠতেন না, যেই নবী ঘোড়া সাজিয়া এই হাসান হুসাইনকে পিঠের উপরে বসাইতো, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নির্মমভাবে শহীদ করেছে।